বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখন ওআইসি গঠিত হয়, বাংলাদেশে ওআইসিতে অংশগ্রহণ করবে কিনা স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর অমুসলিম দেশগুলোর পক্ষ থেকে, আবারও বলছি, বাংলাদেশের উপর যারা আজও খবরদারি করতে চায় তাদের পক্ষ থেকে অনেক চাপ ছিল নতুন স্বাধীনতা লাভকারী বাংলাদেশ যেন ওআইসির অন্তর্ভুক্ত হতে না পারে। কিন্তু সেদিন বাংলাদেশের মুসলমানদের প্রতিনিধিত্ব করে ওআইসিতে অন্তর্ভুক্ত হয়ে বঙ্গবন্ধু বাংলাদেশের পরিচয় নির্ধারণ করে দিয়েছেন। বাংলাদেশ একটি মুসলিম দেশ, আর মুসলিম দেশ হিসেবে ওআইসির অন্তর্ভুক্ত হয়েছিল। এই বিষয়গুলি পরিষ্কার। সেই বঙ্গবন্ধুর যোগদান করা, তার প্রতিষ্ঠিত এবং প্রতিষ্ঠার ভূমিকা রাখা, সে ওআইসি ঐক্যবদ্ধভাবে যখন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে, এরপরে বঙ্গবন্ধুর উত্তরাধিকারী যারা রাজনীতি করছেন তারা এই বিষয়ে দ্বিমত পোষণ করার, এই বিষয়ে কোনো সংশয় প্রকাশ করবার কোনো অধিকার আপনাদের থাকতে পারে না। কাদিয়ানীদের অমুসলিম হওয়ার বিষয় নিয়ে আসলে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হলো যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার যে বিষয়টি উত্থাপন করছেন, ইতিপূর্বেও বলেছেন, অতি সম্প্রতিও তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে তার বক্তব্যে বলেছেন, কে মুসলিম কে অমুসলিম সেটি নির্ধারণ করবেন একমাত্র আল্লাহ। কে মুসলিম কে অমুসলিম এটি চূড়ান্ত বিচারের দিন বিচার করবার তার দায়িত্ব আল্লাহ। মানুষ হিসেবে আমরা কাউকে মুসলিম বা অমুসলিম নাকি ঘোষণা করতে পারি না। এটি আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য। যে আসলে যে আমাদের ধর্মের মধ্যে যে ভাগ করা আর কে ভালো কে ভালো না, এই যে এই কথা বলা, আমি জানি না আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি, অথবা একথা আমাদের ইসলাম ধর্মও বলেনি। আমরা যদি বিশ্বাস করি যে শেষ বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন, তা কে ভালো কে মন্দ, কে বেঁচে যাবে কে দোজখে যাবে সে তো আল্লাহ বিচার করবেন। সেই বিচারটা এখন বান্দা কেন করবে? কে মুসলমান কে মুসলমান না, কে ধর্ম ভালো পালন করে কে ধর্ম পালন করে না, সেটা তো আল্লাহ বিচার করবে। এখন বান্দা কেন করবে? কে মুসলমান কে মুসলমান না, কে ধর্ম ভালো পালন করে কে ধর্ম পালন করে না, সেটা তো আল্লাহ বিচার করবে। এখন বান্দা কেন করবে? কে মুসলমান কে মুসলমান না, কে ধর্ম ভালো পালন করে কে ধর্ম পালন করে না, সেটা তো আল্লাহ বিচার করবে। যে যা করবে তার ফল তাকেই ভোগ করতে হবে, কারো ফল তো অন্য কেউ ভোগ করে দেবে না। তাহলে এই অবস্থায় কেন এই রেষারেষিটা থাকবে? বড় দুঃখ এবং পরিতাপ নিয়ে বলতে হয়, মাননীয় প্রধানমন্ত্রীকে পরামর্শ দিতে হয়, ধর্মীয় বিষয়ে যে কোনো বক্তব্য রাখবার জন্য একজন আস্থাবান আপনার উপদেষ্টা নিয়োগ করা প্রয়োজন। যেখানে গোটা দুনিয়ার মুসলমানরা জানে যে শুধুমাত্র কে মুসলিম অমুসলিম সেটি শুধুমাত্র চূড়ান্ত বিচারের বিষয় নয়, এই পৃথিবীতেও মুসলমানদের জন্য সেটি সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি বিষয়। কেন জরুরি বিষয়? ছোট্ট দৃষ্টান্ত দিয়ে বলি, একজন মানুষ যদি মারা যায়, ইন্তেকাল করে, তো সেই মানুষটি যদি মুসলিম হয়ে থাকে, তাহলে কোরআন সুন্নাহ মতে, ইসলামী ধর্ম মতে, ইসলাম ধর্ম মতে, ইসলামী শরীয়তের আলোকে সেই মৃত মুসলিমের জানাজা পড়া ফরজ, পুরা উম্মতের উপর ফরজ। ফরজে কিফায়া, কিন্তু পুরা উম্মতের উপর ফরজ। আর যদি মৃত মানুষটি অমুসলিম হয়ে থাকে তাহলে তার জানাজা পড়া স্পষ্ট হারাম। তাহলে যে লোকটি মারা গেল, মৃত ব্যক্তির জানাজা পড়া হবে কি হবে না? যদি মুসলিম হয়ে থাকে জানাজা পড়া ফরজ, যদি অমুসলিম হয়ে থাকে জানাজা পড়া হারাম। এখন যে লোকটি মারা গেল সে যদি কাদিয়ানী ধর্মমতের হয়, মুসলমানরা যদি তার জানাজা পড়ে হারাম হবে। সে যদি মুসলিম ধর্মের অনুসারী হয় তার জানাজা পড়া ফরজ হবে। এখন এই কাদিয়ানী না মুসলিম এই সিদ্ধান্ত দেওয়ার জন্য আল্লাহ আরশ থেকে নেমে আসবেন, নতুন করে জিবরিল আমিন পাঠাবেন। এতটুকু জ্ঞান যদি আপনার না থাকে তাহলে
প্রধানমন্ত্রী, দীর্ঘদিন ধরে আমরা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার জন্য নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলন করে আসছি। আন্দোলন করতে করতে আমাদের খতিব আল্লামা ওবায়দুল হক জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের অবিসংবাদিত খতিব ইন্তেকাল করে চলে গেছেন। মুফাসসির সাহেব হুজুর ইন্তেকাল করে চলে গেছেন। শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করে চলে গেছেন। মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করে চলে গেছেন। এখন আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী ময়দানে অবতীর্ণ হয়েছেন। এবার আর আমরা ইঁদুর বিড়াল খেলতে চাই না। পরিষ্কার বলতে চাই, এবারে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি লক্ষ প্রাণের বিনিময়ে অর্জন করে মনে রাখবেন 1970 সালে বাংলার মাটিকে, বাংলার এই জনপদকে রাষ্ট্রীয়ভাবে ভৌগোলিকভাবে স্বাধীন করবার জন্য যেভাবে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আর গোটা দেশ অচল করে দেওয়া হয়েছিল, এবার বাংলার মাটিকে ধর্মীয়ভাবে মুক্ত স্বাধীন করবার জন্য আরেকটি নতুন মুক্তি থাকতে হবে। আল্লামা আহমদ শফি যিনি হাটহাজারীতে আছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী আমাদের আমরা ঢাকায় যাব। আমরা ধৈর্যের শেষ মুহূর্ত পর্যন্ত পাক বাঙ্গানা পর্যন্ত ধৈর্য ধারণ করবার চেষ্টা করব। যদি রাষ্ট্র এবং সরকার এদেশের মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট বুঝতে ব্যর্থ হয়, তাহলে আমরা আবার সাতরা দপ্তর রক্তে রঞ্জিত পুষ্প এবার কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে ইসলাম ধর্মকে প্রতারকদের হাত থেকে, ধোঁকাবাজদের হাত থেকে রক্ষা করবার জন্য যে আন্দোলন হবে ইতিপূর্বে ঘোষণা